এখন টেলিভিশনের ঈদের বিশেষ আয়োজন মেরিল মিল্ক সোপ বার নিবেদিত ঈদের এখন আনন্দে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সুলতানা স্বর্ণা এবং আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন এমন একজন যিনি সাঁইজিকে শুধুমাত্র ধারণ করেন, লালন করেন কিংবা তার গান এমনটাই কিন্তু নয়, তিনি আধ্যাত্মিক মাত্রায় যদি আমি বলি সাঁইজিরই একটি প্রতিচ্ছবির মাত্র। এবং আমাদের সাথে রয়েছেন উপস্থিত শফি মণ্ডল। কেমন আছেন দাদা? খুব ভালো আছি। ঈদ মোবারক। ঈদ মোবারক। মেরিল মিল্ক সোপ বার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। ঈদের কথা যখন আসে তখন কিন্তু মনে অনেক ধরনের আনন্দ, অনেক ধরনের একটা মিশ্র প্রতিক্রিয়া থাকে। সেক্ষেত্রে সাঁইজির ভাষায় আপনি এটাকে আসলে কিভাবে বলবেন? আসলে এখন তো আমাদের এ বয়সে ঈদের আনন্দ আমাদের নেই, তবে আমার পরবর্তী প্রজন্ম তারা কিভাবে ঈদ করছে তাদেরকে উৎসাহ দেওয়া এবং এই আমাদের বাৎসরিক যে উৎসব, ধর্মীয় উৎসব, এই উৎসবের ধারাবাহিকতা রক্ষা করার জন্যই হলেও পরবর্তী প্রজন্মের কাছে আমরা ভাগাভাগি করে নেব, ফিউশন করে নেব ঈদের আনন্দকে সবাই মিলে, নাতি আর দাদা একসাথে। অবশ্যই, কিন্তু ছোটবেলার কথা যখন চলে আসে, ছোটদের কথা যখন চলে আসে, আপনারও তো ছোটবেলার কথা চলে আসে। সেক্ষেত্রে ছোটবেলায় ঈদটা কেমন ছিল? ছোটবেলার ঈদটা ছিল তখনকার পরিবেশ যেমন ছিল সেই 60-এর দশকের কথা। অপেক্ষা করতাম ঈদের 10 দিন আগে থেকে ঈদ আসবে, ঘুমই হতো না। আবার ঈদের 10 দিন পর পর্যন্ত আমেজটা কাটতই না। অনেকগুলো আমি আপনার ইন্টারভিউ পড়ছিলাম, আমি আপনার বিভিন্ন সাক্ষাৎকার আসলে দেখছিলামও। সেক্ষেত্রে আপনি বারংবারই বলেছেন আপনি অনেক বয়সে এসে এই গান শুরু করেছেন, কিংবা আপনি সেরকম প্রাতিষ্ঠানিক শিক্ষাও সেই রকম আপনি নেননি। সেটা নিয়ে আসলে জানতে চাই। তারপরও ধারণ করা, লালনের গানকে ধারণ করার কথা যখন বলা হয় বর্তমান সময়, সবার আগে কিন্তু আপনার এবং আপনার স্ত্রীর নাম চলে আসে। আমি কখন এর মধ্যে ইনভলভ হয়ে গেছি আমি নিজেও জানি না, তবে গুরুর কথায় আমি বেছে নিয়েছি একেবারে এই বাউলামিটাকে। শুদ্ধ বাংলা উচ্চারণ করেছেন লালন ফকির। আমরা তাকে সাধারণ ভাবতে পারি না। আমরা তো পারি না, রবীন্দ্রনাথও পারেনি, কোনো কবিও পারেনি। যে এই সময়, যে সময় বাংলা ভাষার পূর্ণাঙ্গ রূপ আসেনি সাহিত্যে, সেই সময় এত সুন্দর বাংলা লালন ফকির লিখেছিলেন। আর সেই পথ ধরেই চলি আর কি। আপনার পরিবারের কথাই কিন্তু চলে আসছিলাম, আপনার স্ত্রীর কথা আপনার বারংবারই কিন্তু চলে আসে, তার অবদানের কথা আপনি বারংবার। আসলে একটা স্ত্রীকে বলা হয় বিভিন্ন নাম তার। কেউ বলে অর্ধাঙ্গিনী, সহধর্মিণী, কেউ বলে বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, কেউ বলে বন্ধু, কেউ স্ত্রী, কেউ বলে বউ। হ্যাঁ, বিভিন্ন নাম তার, বহুরূপী। তবে একটা পুরুষের জীবন একটা নারী ছাড়া অপূর্ণ, এটুকু বলতে পারি, একদম অপূর্ণ। পাশাপাশি একটা শক্তি, আর নারী হলো একটা আদ্য শক্তি। আর বিশেষ করে যারা বাউলামি পথ বেছে নিয়েছেন তাদের আদ্য শক্তি সাধনা, সেটাই হলো মাতৃত্ব শক্তি। সুতরাং সেখানে আর আপোষ করার কোনো জায়গা নাই। সহজ মানুষ ভোজ দাক্ষিণার মন দিব্য জ্ঞানে পাবিরে অমূল্য নিধি বর্তমানে। সহজ মানুষ ভোজ দাক্ষিণার মন দিব্য জ্ঞানী। মেরিল মিল্ক
মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। যে দৃশ্যমান মানুষকে ভালোবাসতে জানবে না, সে কখনোই আল্লাহকেও ভালোবাসতে জানবে না, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাই লালন ফকির খুব সহজেই বলল যে তো পাবিরে অমূল্য নিধি, নিধি মানে ঈশ্বর। বর্তমানে তুমি যদি মানুষকে ভালোবাসতে পারো, তাই মানুষকে ভালোবাসার মন্ত্র আর বাউলের হাতের যন্ত্র এক জায়গায় করে একটা পরিবেশের সৃষ্টি করেই আমাদের পথ চলা। অবশ্যই আমরা আরও কথা বলবো, আমরা আরও আড্ডা দিব, আরও গান শুনবো, তবে তার আগে নিতে চাই দর্শক ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম মেরিল মিল্ক সোপবার নিবেদিত ঈদ এখন আনন্দে, এবং আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা, এবং আমার সাথে যিনি রয়েছেন তারকে নিয়ে যদি আসলে বলি আধ্যাত্মিকতার সংজ্ঞা শফি মণ্ডলের কাছে কে? আসলে আধ্যাত্মিকতার কোনো সংজ্ঞা নেই। আধ্যাত্মিকতা, মূল আধ্যাত্মিকতা হলো নিজেকে জানা। আমি আমার মধ্যে আমার বিশ্বকে, আমার পৃথিবীকে, আমার সংসারকে, আমার সব কিছুকে আবিষ্কার করতে চাই। এমনকি আমার মধ্যে আমার ঈশ্বরকেও আবিষ্কার করতে চাই। তো এইটা হলো একটা সাধনা, এটাই আধ্যাত্মিকতা। যেমন ধরুন, চলো যাই আনন্দের বাজারে, সবগুলো জাগ্রত না থাকলে আনন্দ তো হবে না, তাই না? তা আমরা এই যে বসে আছি, আমাদেরকে যারা ধারণ করে বিশ্বের সামনে তুলে ধরছেন, এটা খুব সাধারণ ব্যাপার না, কিন্তু নেপথ্যে যারা আছেন, তো নেপথ্যে যারা আছেন তাদের অবদান কি আমরা ভুলতে পারবো? কিন্তু তাদেরকে দেখা যায় না, তারা আমাদেরকে দেখিয়ে মজা পান। হ্যাঁ, তো ঠিক এই রকম ভিতরে, আমাদের ভিতরে যে ঈশ্বর আছে, সে সবসময় বলতেই চায় যে আমার মানুষ সেরা, কিন্তু তাকে দেখা যায় না। তার মানুষকে সেরা করার জন্য সে পিছনে থেকে, ওই নেপথ্যে থেকে আরেকটা মানুষের সামনে তুলে ধরে। অবশ্যই এই চিত্তমন্দতম অন্ধ নিরাঙ্গম রবে না, রবে না রে, চলো যাই আনন্দের বাজারে, সুজনাই সুজনাতে সহজ প্রেম হয় সাধেতে, যাবে নিত্য ধামেতে প্রেম পদের বাসনা। বলছে ভাব, ভক্তি, প্রেম ও বিশ্বাস, বিনয়িতা, এর কোনো ভাষা নাই, প্রেমের কোনো ভাষা নাই, কোনো ধর্ম নাই, কোনো সংজ্ঞা নাই। এটা আপনা আপনি উদয় হয়, মানুষের মাধ্যমে ঈশ্বরকে চিনতে হবে। সত্তর সুপাত না চিনিলে পাবিনে মানুষের দর্শন, সত্য বল সুপথে চল রে আমার মন। অবশ্যই একদম সুন্দর পথ। মানুষ আমরা বেশি বেশি করে নেগেটিভ চিন্তা করি। এখনকার সময়টার কথা যদি আসলে বলি, খুবই ধৈর্য ধরে রাখতে পারে না এখনের মানুষ যারা আছে। খুব রাগারাগি, হানাহানি, কিছু হলেই ঝগড়া। এমন একটা পরিবেশে সাঁইজির এই বাণী, সত্য এবং মসৃণ পথের বাণী, কতটা আসলে দ্যুতি ছড়াতে পারছে বর্তমান সময়? খুবই খুবই ভালো কথা বলেছেন যে একটা জাতি, একটা গোষ্ঠী, একটা দেশ, এর জন্য সংস্কৃতি হলো তার মেরুদণ্ড। সংস্কৃতি হলো মানুষকে ব্যালেন্স করে, হ্যাঁ হ্যাঁ, স্থির করে। মানুষকে মনে রাখতে হবে অস্থির চিত্তে কখনো
ঈশ্বর দাঁড়ায় না। আপনি যদি ধ্যান করেন, মেডিটেশন করেন, আপনি যদি অস্থির হন, হবে না তো। তাই ভালো কিছু করতে হলে অস্থিরতার থেকে একটু বাইরে আসতে হবে। আমি জানি এই প্রজন্মের ছেলেরা অনেক মেধাবী, তো অনেক মেধাবী, সেই মেধাটা সুন্দর কাজে লাগাতে হবে এবং তাদের সাথে অবহেলা না করে তাদেরকে তারা অস্থির বা তারা সব সময় উগ্র এই কথাটা না বলে তাদের সাথে একটা ফিউশন করা উচিত আমাদের। অবশ্যই। হ্যাঁ, ফিউশনটা হলো এই আমাদের মিউজিকের ভাষায় ফিউশন একরকম, বাউলামের ভাষায় ফিউশন আবার আর এক রকম। ফিউশনটা হলো একটা মিউজিকের ভাষায় একটা দোতারার সাথে একটা গিটারের অবশ্যই সংযোগ করা। জি। ঠিক তেমনি বাউলামের ভাষা হলো একটা প্রজন্মের সাথে আর একটা প্রজন্মের মেলবন্ধন করা, সম্পর্ক করা, এটা একটা ফিউশন। তো আমাদের এই মেলবন্ধনটা যদি থাকে তাহলে আমাদের অস্থিরতা কমে যাবে। কারণ পারিবারিকভাবে একটা শিশুর চিন্তা আর একটা 80 বছর মানুষের চিন্তা এক হতে পারে অবশ্যই না। মিলবে না। তো যখন একটা 80 বছরের আমার মতো একজন বৃদ্ধ মানুষ একটা শিশুর সাথে মিশবে, তখন তার আচরণ শিশু হয়ে যেতে হবে। এটা হলো লালন ফকিরের দর্শন। আমরা এই ফিউশন নিয়ে কথা বলবো, তবে তার আগে নিতে চাই আরেকটি বিরতি, যদি সুযোগ দেন। দর্শক, ঈদ এখন আনন্দে নিচ্ছে, আরেকটি বিরতি, সাথে থাকুন। মেরিল মিল্ক সোপবার নিবেদিত ঈদ এখন আনন্দে আবারও ফিরে এলাম বিরতির পর, এবং এ পর্যায়ে আপনার কাছে আসলে আমি জানতে চাই, বর্তমান যে প্রজন্ম লালন সাঁইয়ের গান ধারণ করছে বা ফিউশন করছে, বর্তমানে আমরা দেখছি অনেক ধরনের ভ্যারিয়েশন বের হচ্ছে গানগুলো, তাদের মতন করে তারা লালন সাঁইয়ের গান গাচ্ছেন, সেটিকে আসলে আপনি কেমন দেখছেন এবং তাদের জন্য কোনো পরামর্শ আছে কিনা? লালন ফকিরের সন্তান এগুলো, লালন ফকিরের যেগুলো গানগুলো, সেটা নিয়ে যদি আমার পরবর্তী প্রজন্ম কাজ করে তাহলে তো ভালো লাগারই কথা। যে যেভাবে করছে আমার কোনো আপত্তি নাই। আমাদের ঐতিহ্যটা এই লোকসঙ্গীতের। যখন এই লোকসঙ্গীত আমাদের পরবর্তী প্রজন্মরা একটু আলাদা ভিন্নভাবে প্রকাশ করতে চায়, আর সেটা যদি মজা হয় এবং সেটা যদি সাধারণের গ্রহণযোগ্য হয়, এতে আমার আপত্তি নাই। তবে তাদের প্রতি একটু অনুরোধ আমরা করতেই পারি যে বাবা, তোমরা আর যা করো করো, শেকড়ের গন্ধটা যেন নষ্ট না হয়। আমি মন মন্দিরে পূজা দেব, সত্যম শিবম অনন্তম। আমি দিল কাবাতে নামাজ পড়ব, আল্লাহু আকবার। আমি মন মন্দিরে পূজা দেব, শিব সুন্দরম অনন্তম। আমি গির্জায় গিয়ে যিশু খুঁজি গো, কৃষ্ণ খুঁজি মন্দিরে। আমি মসজিদে গিয়ে আল্লাহ খুঁজি, খুঁজি না তো অন্তরে। কুলবিন মোমেনিন আসে আল্লাহ। আমি দিল কাবাতে নামাজ পড়ব, আমি মন মন্দিরে পূজা দেব,
পড়ব নামাজ দিল কাবায়, মন্দির মসজিদে যেতে বলো না আমায়, গির্জা প্যাগোডায় যেতে বলো না আমায়। মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। সেই সময়ের আর্তনাদ, স্থির হতে হবে। গীতা, ভাগবত, বাইবেল, কোরআন সব পাশাপাশি সাজিয়ে রাখবেন, বছরের পর বছর, দিনের পর দিন। কখনো তারা ঝগড়া করে না, কিন্তু ওটা নিয়ে যারা গবেষণা করেন, যারা বিশেষজ্ঞ হয়ে যান এক একটা পুস্তকের উপরে, তখন তারা ঝগড়া করে, তখন অস্থিরতার সৃষ্টি হয়। অবশ্যই। এ পর্যায়ে আমরা আবারও সেই ঈদের প্রসঙ্গেই ফিরে যেতে চাই। আপনি যখন গান শুরু করেছেন, সেই সময়ের গান এবং এখনের গান, আপনি তখন লালন সাঁইকে যেভাবে ধারণ করতেন, এখন যেভাবে ধারণ করেন, এই মেলবন্ধনটাকে আসলে, এই পূর্ণতা কি আপনি পেয়েছেন বলে আপনি মনে করছেন লালন সাঁইকে ধারণ করার? এবং তার সাথে আসলে জানতে চাই, ঈদের এই মৌসুমে একটা গান দিয়ে আসলে সেই আনন্দটাকে আপনি ফুটিয়ে তুলতে পারবেন কিনা? আসলে ঈদ এমনই একটা শব্দ, দেখেন যে ঈদ মানে প্রথমে কিন্তু আমরা নামাজ পড়ার বুঝি, ঈদের নামাজ। ওই সুযোগে আমরা আমাদের পরম্পরাগুলোকে এক জায়গায় করে আমরা আনন্দ ভাগাভাগি করি, আর সেই আনন্দের বহিঃপ্রকাশ সন্ধ্যাবেলায় প্রত্যেকটা এলাকায় গান শুরু হয়, গান দিয়ে আনন্দ। তাহলে গান একটা বিশালই একটা বিষয় অবশ্যই। ঈদে। তো ঈদে আগে অন্যান্য গান ছিল, এখন বাউল গানটাই বেশি হয়। সব জায়গায় বাউল শিল্পীদের আবির্ভাব, আনাগোনাটা, আড্ডাটা দেখা যায়। হ্যাঁ, বেশ, মানে একের মধ্যে অনেক কিছু পায় তো মানুষ, দর্শনও পায়, আনন্দও পায়, সব মিলে একটা আনন্দ। তাহলে ঈদ মানেই আনন্দ, আর আনন্দ মানেই বাউলামি, আর এই বাউলামি মানেই হলো আমাদের বাউলদের মূল পুঁজিই হলো গান। আরেকটি প্রশ্ন যেটি ছিল, পূর্ণতাটি আসলে পেয়েছেন কিনা? কারণ গান মানেই আনন্দ আপনার ভাষায় যদি। আসলে মানুষের কখনো পূর্ণতা আসে না, চাহিদা থেকেই যায়। যখন মানুষ জন্ম হয় তখন একটা মানুষ, আবার সারা জীবন সাধনা করে। মা বলে যে আমার ছেলেকে স্কুলে রাখলাম মানুষ করার জন্য, তার মানে মানুষ না। সারা জীবন সাধনাই করে মানুষ, মানুষ হওয়ার জন্য, কিন্তু জন্মসূত্রে আমরা মানুষ। লালন ফকিরের দর্শন বলছি, যে একটা শিশুকে এত বোঝা চাপিয়ে না দিয়ে ওকে একটা সুন্দর পরিবেশ করে দেই আমরা, ও ওর মতো বেড়ে উঠুক। অবশ্যই সেই প্রত্যাশা তো থাকবেই। তবে শেষ মুহূর্তে এই আড্ডার আসলে এই গানের আসর আসলে শেষ করতে মন চায় না, তবে তারপরও সময় যেহেতু ফুরিয়ে যায়, শেষ পর্যায়ে একটি গান শুনতে চাই। চাতক প্রায় হরিণী চেয়ে আছে কালো শশী, আমি হব বলে চরণ দাসী, আমি হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল বুনে আমার মনের মানুষের শনি, আমার মনের মানুষের শনি। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শনি, আমার মনের মানুষের